ব্যাঙ্গালোরের ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল। আমরা এখানে এসেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি এই কদিন থেকে যা বুঝলাম সেটাই আপনাদের জানাই। ছোট থেকেই প্রায় যারা ব্যাঙ্গালোরে থাকে তাদের কাছ থেকে শুনে এসেছি যে ব্যাঙ্গালোরের ওয়েদার নাকি ভীষণই সুন্দর, কখনো গরম পড়ে না, সারা বছরই বসন্ত। কিন্তু আমরা যখন প্রথম আসলাম তখন দেখলাম সেই দিনকে ঠান্ডা পড়েছিল, ভীষণই ঠান্ডা, গায়ে কম্বল দিতে হলো। ঠিক তার পরের দিন যখন ঘুম থেকে উঠলাম দেখলাম হালকা হালকা গরম লাগছে। তো জানলা খুলে দেখি ভালোই রোদ উঠেছে। আমি ভালো করে জামা কাপড় কেচে ছাদে মেলতে গেলাম। ছাদে জামা কাপড় মেলার পর কিছুক্ষণ দেখি মেঘ হয়ে আসলো। ও মা, তারপরেই হুড়মুড়ে বৃষ্টি। আমি জামা কাপড় তুলে আনলাম, তারপরেই দেখি আবার বৃষ্টি কমে গেছে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো হয়তো গরম প্যাচ প্যাচে সেরকম গরম পড়ে না এখানে, কিন্তু বাইরে যখন বেরোই তখন ভালোই রোদ লাগে আর গরমটাও ভালোই লাগে, কারণ এখানে পাহাড়ি রাস্তা আর আমরা চলি হচ্ছে সমভূমিতে, আর সমভূমিতে চলতে চলতেই আমাদের অভ্যাস, তো সোজা রাস্তায় চলতেই আমাদের অভ্যস্ত আমরা। কিন্তু এখানে পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে একটু কষ্ট হয়, তো গরমটাও সেই তুলনায় বেশিই লাগে। এই ধরুন আজকেই আমার হাজবেন্ড কাজে যাওয়ার পরে আমি রেডি হয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপর স্নান টান করে ছাদে জামা কাপড় মেলতে গেলাম। আর এখানে ক্লিপ নিয়ে যেতে হয়, আমার হাতে যে লাল ব্যাগটা দেখছেন এটা ক্লিপেরই। তো ছাদে যখন জামা কাপড় মেলতে গেলাম ভালোই হাওয়া দিচ্ছে, তো আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে দিলাম। আর এখানে দেখুন ভীষণই হাওয়া, মানে আপনার জামা কাপড় উড়ে যাবেই, তাই আমি ক্লিপটা সবসময় আপনাকে লাগাতেই হবে, নাহলে আপনার জামা কোথায় পড়ে থাকবে আপনি নিজেরও কোনো ঠিক ঠিকানা থাকবে না। এখন দেখছেন রোদ ঝলমলে কি সুন্দর মেঘ যাচ্ছে, তাই আমি একটু চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম তখন, কারণ এখনো আমি ভালো মতন চারিপাশটা সেভাবে দেখতে পাইনি। আর একটু আধটু আপনি এদিক ওদিক গেলেও না রাস্তাঘাটটা সেভাবে চিনতে পারবেন না যদি না আপনি এখানে অনেকদিন থাকেন, কারণ এখানে পাহাড়ি রাস্তা আগেই বললাম, আর পাহাড়ি রাস্তায় অনেক অলি গলি আর মার্ক খুঁজতে অনেকটা টাইম লাগে। তো আমি জামা কাপড় দিয়ে এসেই ভাত খেলাম, আর ভাতে আজকে হয়েছিল ডাল আর একটু ডিম সিদ্ধ, ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাজবেন্ডকে তাড়াতাড়ি আজকে যেতে হতো, তো তাড়াতাড়ি কিছু একটা করতে হতো। একটু ভাজা একটু ডাল করেছি, আর এই যে আগের দিন জাম কিনে এনেছিলাম তো সেটাই খাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম। আর যেটা বলছিলাম যে এই দেখুন এখনই আকাশটা কি সুন্দর রোদ, আমি সেই হিসাব মতনই ছাদে গেলাম, ছাদ থেকে জামা কাপড়ও তুললাম, ভাবলাম যে পরে হয়তো বৃষ্টি হতেও পারে, কারণ আমি আগের দিনে দেখেছি এই টাইমেই বৃষ্টি হয়েছিল। আর চারিপাশটা দেখেই নিলাম যে আকাশটা খুবই পরিষ্কার, আর ওইখানে এসছে এই দেখুন রোদটা কত সুন্দর লাগছে আজকে। তো এখনো পর্যন্ত দুপুরই ছিল, আমি জাস্ট খেয়ে দিয়ে উপরে উঠেছিলাম আমার চারিপাশটা দেখতে, তো আমার হাজবেন্ড এসেছিল খেতে, তো সে খেয়ে চলে গেল। আর যেটা বলেছিলাম শুয়ে পড়েছিলাম আমি, তারপর আমার হাজবেন্ড যাওয়ার পরে ঠিক তারপরেই বৃষ্টি চলে এসেছিল, জামা প্যান্টগুলো তাড়াতাড়ি তুলে রেখেছিলাম, না হলে বৃষ্টিতে ভিজে যেত। তো এরকমই এখানকার ওয়েদার, এখনই বৃষ্টি তো এখনই রোদ। তো হ্যাঁ, গরমটা পড়ে না সেভাবে, কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হয়, বাইরে বেরোলে সারাক্ষণই ছাতা ক্যারি করতে হয় আপনাকে। তো রাত্রিবেলার জন্য আমি একটুখানি আলু ভাজা আর একটু গাজর ভাজা করে নিয়েছিলাম, কারণ ডালটা ছিল, ঢ্যাঁড়স ভাজা করেছিলাম ওটা শেষ হয়ে গেছিলো, তাই এটা করে নিলাম, আর একটু ভাত বসিয়ে দিয়েছিলাম। তো রাত্রিবেলা এটাতেই আমাদের হয়ে যাবে। কালকে ভাববো, কালকে একটু কিছু রান্না করতে হবে তাড়াতাড়ি উঠে। আর এটা ম্যাগি এনেছিলাম আমি বাড়ি থেকে, ম্যাগির 2টো প্যাকেটের একটা খেলাম। আলুটাও আমি একটু কুচি কুচি করে ভাজলাম, একটু টাইম লাগে, এখানে ছোট গ্যাস তো একটাই কড়াই, আর আমার বাড়িতে ছিল 4টে ওভেন, তো আমার একটু অসুবিধা হচ্ছে প্রথম তো এটাতেই একটা একটা করে রান্না করতে হয় আমাকে। আর বাড়িতে হতো কি 4টে বসিয়ে দিতাম 4টে ওভেনে, তো তাড়াতাড়ি রান্না হয়ে যেত। তো এটাই একটু ঢাকা দিয়ে দিয়ে অল্প তেলেই রান্না করেছি, সবকিছু একটু কম কম ব্যবহারের চেষ্টা করি এখানে, যাতে তাড়াতাড়ি জিনিসটা থাকে এবং শেষ না হয়, কারণ এখান থেকে অনেকটা দূরে মার্কেট, হেঁটে হেঁটে যেতেও খুব কষ্ট হয় এই রাস্তায়। আর এখানে সাইকেলও নেই আর স্কুটিও নেই যে আমি তাড়াতাড়ি চলে যাব। তো এরমভাবেই আমার প্রথম কদিন কাটলো। তো আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভ্লগে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।